আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য নতুন নিয়ম জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদি আপনারা ইউপিআই বা অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই নতুন নিয়মটি জানতে হবে, নাহলে আপনারা একটি বড়সড় সমস্যায়ও পড়তে পারেন। তো বন্ধুরা, রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেশে ডিজিটাল পেমেন্ট অর্থাৎ ইউপিআই পেমেন্ট আরও সহজ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী 8 অক্টোবর থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ব্যবহারকারীদের আর টাকা পাঠানোর সময় পিন দিতে হবে না। এর পরিবর্তে মুখের পরিচয় অর্থাৎ ফেস আইডি বা আঙুলের ছাপ দিয়েই পেমেন্ট করা যাবে, এমনটাই কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে, যেখানে ডিজিটাল লেনদেনের জন্য বিকল্প প্রমাণীকরণের অনুমতি দেওয়া হয়েছে। বড় বদল ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দেখুন, এখানে পরিষ্কার বলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই যারা ইউপিআই প্ল্যাটফর্ম পরিচালনা করে তারা এই নতুন বায়োমেট্রিক ফিচারটি মুম্বাইয়ের গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল প্রদর্শন করবে। এর ফলে ডিজিটাল পেমেন্ট আরও দ্রুত, নিরাপদ এবং ব্যবহার বান্ধব হবে বলে আশা করা হচ্ছে। ইকোনমিক্স টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে এই নতুন ব্যবস্থা পেমেন্ট যাচাই করা হবে ভারতের আধার ব্যবস্থার সংরক্ষিত বায়োমেট্রিক ডেটার মাধ্যমে, অর্থাৎ ব্যবহারকারীর মুখের ছবি বা আঙুলের ছাপ আধারের সঙ্গে মেলানো হবে এবং তথ্য মিললে লেনদেন সম্পূর্ণ হবে। তো বুঝতেই পারলেন, এবার কিন্তু আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, বড় সিদ্ধান্ত। ফের 25% শুল্ক আরোপের ঘোষণা। এখানে পরিষ্কার বলেছে এখনও পর্যন্ত প্রতিটি ইউপিআই লেনদেনের সময় 4 বা 6 সংখ্যার একটি পিন প্রবেশ করতে হয়। নতুন ব্যবস্থার ফলে ব্যবহারকারীরা কেবল মুখ স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মাধ্যমে মুহূর্তের মধ্যেই ট্রানজ্যাকশন অনুমোদন করতে পারবেন। এতে সময় অনেক কম লাগবে আর নিরাপদ বহু গুণে বাড়বে। বিশেষজ্ঞদের মতে বায়োমেট্রিক প্রমাণীকরণ ডিজিটাল পেমেন্ট অর্থাৎ ইউপিআই জালিয়াতির যে ঝুঁকি সেটা উল্লেখযোগ্যভাবে কমাবে, কারণ কারো মুখ বা আঙুলের ছাপ অনুকরণ করা প্রায় অসম্ভব। একই সঙ্গে এটি বয়স্ক বা প্রযুক্তিতে দেখুন অপরিচিত ব্যবহারকারীদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। যাদের পিন মনে রাখা কঠিন হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই উপকারী হবে। আরবিআই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করা। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট মার্কেট, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার মানুষ ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করেন। শুধু 2025 সালের সেপ্টেম্বর মাসের ইউপিআই ট্রানজাকশন ছুঁয়েছে প্রায় 1400 কোটি টাকার রেকর্ড। তো বুঝতেই পারলেন, এখন প্রত্যেকেই ইউপিআইয়ের মাধ্যমেই কিন্তু পেমেন্ট করে থাকেন। তাই নতুন ফিচার চালু হলে ইউপিআই পেমেন্ট আরও মসৃণ ও নিরাপদ হওয়ার পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণও এক ধাপ এগিয়ে যাবে দেশ। সরকারের আশা বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু হলে গ্রামীণ ও আধা শহর এলাকাতেও ইউপিআই ব্যবহার আরও উৎসাহ দেখা দেবে, কারণ আধার সংযুক্তিকরণ প্রায় সর্বত্রই সম্পূর্ণ হয়েছে। তো বুঝতেই পারলেন, আপনারা যে ইউপিআই পেমেন্ট করেন সেক্ষেত্রে তো পাসওয়ার্ড দিতে হয়। কেউ 4 সংখ্যার পাসওয়ার্ড দেন, আবার কেউ 6 সংখ্যার পাসওয়ার্ড দেন। তবে এবার কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে নতুন নিয়ম আনা হচ্ছে যে আপনারা ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। অনেকেই পাসওয়ার্ড মনে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তবে অবশ্যই আপনার ফেস আইডি এবং পাশাপাশি যে ফিঙ্গারপ্রিন্ট সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।